মিথ্যা ষড়যন্ত্রের পর্দাফাঁস। হাইকোর্টের নির্দেশে পুনরায় চালু হলো বাগজোলার ড্যাফোডিল ইংলিশ মিডিয়াম স্কুল। বাদুড়িয়ার বাগজোলা এলাকার একটি জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইংলিশ মিডিয়াম স্কুল সম্প্রতি নানান চক্রান্ত বিরোধের শিকার হয়ে টানা 26 দিন ধরে বন্ধ ছিল স্কুল। এতেই ছাত্রছাত্রীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হয়। দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। দীর্ঘ শুনানি ও তথ্য প্রমাণ আলোচনা পর্যালোচনার পর হাইকোর্ট প্রশাসনকে আজ থেকে স্কুলটি পুনরায় চালু করার নির্দেশ দেয়। পুনরায় স্কুলটি চালু হওয়ায় ছাত্রছাত্রী অভিভাবকদের মধ্যেই স্বস্তি ফিরে এসেছে। ছাত্রছাত্রীরা স্কুলে ফিরে এসে পড়াশোনার পরিবেশে আনন্দমুখর হয়ে ওঠে। স্কুল কর্তৃপক্ষ তারা শিক্ষার পরিবেশ বজায় রাখতে এবং আগের মতোই শিক্ষাদানের মান ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিদ্যালয়টি ফের চালু হওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে। অনেকেই আশা করছেন ভবিষ্যতে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক বা ষড়যন্ত্রমূলক সমস্যা যাতে না হয় সেই বিষয়ে প্রশাসন আরও সচেতন থাকবে। বিভিন্ন অ্যালিগেশনের ভিত্তিতে এই স্কুলটা দীর্ঘদিন ধরে যাবৎ বন্ধ ছিল। স্টুডেন্টদের পড়াশুনো বন্ধ হয়েছিল। আজকে রিওপেনিং হয়েছে, কি বলবেন সে বিষয়ে আপনি? দেখুন, আমরা আজকে খুবই খুশি। শুধুমাত্র আমরা না, গার্জিয়ান, স্টুডেন্টস তারা খুবই খুশি। যেদিন এই ফার্স্ট ঘটনা ঘটেছিল সেদিন আমরা একদম আকাশ থেকে পড়েছিলাম। এত বড় একটা ঘটনা ঘটেছে। আমরা স্কুলে সবসময় থাকছি, মেয়েটা তারপরেও স্কুলে আসছে, ক্লাস করছে, হাসি মুখে আমাদের সাথে খেলছে। হঠাৎ করে এসে আমরা সত্যিই কোনো কিছু বুঝতে পারছিলাম না। আমরাও যেমন গার্জিয়ানদের সেরকম অবস্থায় ছিলেন, বাচ্চারা তারা অবশ্য কিন্তু তাদের উপর কতটা মেন্টাল প্রেশার সেদিন এসেছিল আমরা জানি, কারণ আমাদের উপর মেন্টাল প্রেশারটা সেদিন এরকম ছিল। আজকে এতদিন পরে, এত সময় পরে, এত স্ট্রাগলের পরে যে প্রশাসন আমাদের পাশে দাঁড়িয়েছে আর স্কুল খুলতে আমাদের সাহায্য করেছে, প্রশাসনকে, ইভেন আমাদের গার্জিয়ানকে, অবভিয়াসলি আমি গার্জিয়ানদেরও খুব আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এই স্কুলটাকে আবার ওপেন করার জন্য, আর অবভিয়াসলি আমাদের সাথে থাকার জন্য। সত্যির সাথে সবাই থাকে, আশা করি সবাই সামনে থাকবে। আর আমাদের যে সেক্রেটারি আছেন আশিস স্যার, আমি 2.5 বছর ধরে স্কুলে কাজ করছি, আমি আজ পর্যন্ত এরকম কোনো ইঙ্গিত কিচ্ছু পাইনি। আমি রিমা দাস, আমি এখানে ইংলিশ পড়াই, ইংলিশ, হিন্দি। একটা অভিযোগ উঠছিল যিনি সেক্রেটারি আছে তার বিরুদ্ধে, যে আপনাদের সঙ্গে অভব্য আচরণ করত এবং যে সমস্ত ছাত্রীরা আছে তাদের সঙ্গে অভব্য আচরণ করত। কি বলবেন? আপনি তো দীর্ঘদিন ধরে। আমি তো 2.5 বছর আছি, আমার সাথে এরকম কিছু হয়নি, না আমার কানে এসেছে। কিছু হলে তো নিশ্চয়ই জানতাম। আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো, আমরা যখন এখানে আছেন আমাদের সবার মধ্যে কতটা বন্ড আমাদের মধ্যে। স্যার ম্যাডামরা কিছু জানেন না, কিন্তু আমরা সবাই সব কিছু জানি, স্কুলের ব্যাপারে, স্টুডেন্টদের ব্যাপারে, সবার কথা জানি। এবার সেই দিক থেকে বলতে গেলে আমার কানে কখনোই আসেনি, এরকম হতে পারে বলে আমার কখনো মনে হয় না। কারণ আমি অ্যাজ এ টিচার, স্যার একজন টিচার, আমি একজন টিচার, আমাদের যে পরিমাণ সম্মান পাওয়ার কথা, যে ব্যবহার পাওয়ার কথা, আমরা 1 বছর যাবৎ সেই সম্মানই পেয়ে এসেছি। আপনি কতদিন ধরে এখানে আছেন? আমি বললাম 2.5 বছর প্রায়। আপনার নাম? রিমা দাস। যাও শিক্ষিকারা যান। ওই ক্লাসে যাচ্ছিস কেন? ওই ক্লাসে যেতে হবে তো। আস্তে